আজকের ক্লাসে আমরা ওয়েবসাইট কাস্টমাইজেশনের আরো কিছু কাজ করব এবং আমাদের ওয়েবসাইটটা আমরা থার্ড পার্টি একটা ওয়েবমাস্টার টুল বলতে পারেন, সো ওইটাতে আমরা আপলোড করব আমাদের ওয়েবসাইটটা, যাতে গুগলের পাশাপাশি আমরা ট্র্যাক করতে পারি আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে, কততম পজিশনে আছে এবং সেগুলো ইমপ্রুভ করার জন্য আর কি কি করতে হবে। সো এই বিষয়গুলো আমরা দেখব। চলুন শুরু করি। প্রথমেই আমাদের ওয়েবসাইটটা আমরা ভিজিট করতেছি। এই যে আমাদের ওয়েবসাইট। এখানে গত ক্লাসে তো আমি পোস্ট কিভাবে এসইও অপটিমাইজ পোস্ট কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাইছিলাম এবং 2টা পোস্ট আপলোড করছিলাম আর কি, এবং আমাদের ওয়েবসাইটে গুগলে সাবমিট করছিলাম। সো আজকে আমি আরও কিছু পোস্ট করে ফেলছি। এর মধ্যে এই ডিজাইন অনেক সুন্দর দেখা যাইতেছে, রেসপন্সিভ। এখানে পোস্টগুলা দেখা যাচ্ছে এবং এখানে গ্রিড আকারে শো করতেছে। এখানেও পোস্ট, ফিচার, স্টোরি, এখানেও পোস্ট দেখা যাইতেছে। সো এগুলো আমরা এভাবেই থাক। আমরা হালকা কিছু কাস্টমাইজেশন করব, লাইক আমরা এই যে এখানে কিছু পোস্ট অ্যাড করব, কারণ আমাদের যদি সিঙ্গেল কোনো পোস্টে যাই তাহলে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাইড বারই আছে, আর কিছু নাই। সো আমরা সাইড বার এখানে এটা রাখতে পারি, আদারওয়াইজ আমরা এই যে এখানে যেহেতু সাইড বার আছেই, সরি সার্চের অপশন আছে, সো আমরা এটা রাখবো না, এটা রিমুভ করে দিতে পারি। সো আমি আগে সাইড বারটা ফিক্স করি। অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে চলে যাই। ওকে, উইজেটে আসার পর এখানে সাইড বার, এখানে সার্চ দেখা যাইতেছে। সো আমরা এটা রিমুভই করে দিতে পারি। সো আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর এখান থেকে আমি ক্যাটাগরিটা অ্যাড করব। ক্যাটাগরিটা কোথায় দেখি, ক্যাটাগরিটা অ্যাড করে মেন সাইড বার। ওকে, ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম। এখন দেখি একটু রিলোড দিয়ে। আচ্ছা সরি, আমি এটা ডান দিই নেই। মেন সাইড বার। ওকে, আসে না কেন বুঝলাম না। আসার তো কথা। ক্যাটাগরিজ, আচ্ছা, সো ক্যাটাগরিজ, পপুলার ক্যাটাগরিজ, সেভ দিয়ে দিলাম। ওকে, এখন দেখি আসে কিনা। আচ্ছা, হয়তো কোনো কারণে আসতেছি না। আমরা আমাদের ক্যাশেটা রিমুভ করে দেখি লাইট স্পিড থেকে। আমাদের তো লাইট স্পিড প্লাগইনটা ইনস্টল করছিলাম। সো সেই প্লাগইন থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা স্পিড আপ করার জন্য, আমাদের ওয়েবসাইটে কিছু ক্যাশে থাকে, কুকিজ থাকে, সো সেগুলো রিমুভ করার জন্য আমরা এই যে ডেটাবেজের এখানে চলে আসব। ডেটাবেজের এখান থেকে আমাদের এই যে একটা কাজ করতে হবে যে ক্লিন অল, এখানে ক্লিক করতে হবে। সো এখানে যা যা দেখবেন সব কিছু রিমুভ হয়ে যাবে। এখানে যা যা অতিরিক্ত, যেমন ট্রাস্ট পোস্ট থাকতে পারে যেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, পোস্টগুলা, স্প্যাম কমেন্ট থাকতে পারে, রিমুভ কমেন্ট থাকতে পারে। সো এই সবগুলো আমাদের তো লাগে না, সো ওইগুলো স্টোর হয়ে থাকে। সো ওয়েবসাইটের স্পিড নষ্ট করে দেয় আর কি। সো আমি ক্লিন দিয়ে দিলাম। ওকে, ক্লিন হয়ে গেছে। এখন কিন্তু 12 থেকে 7 নেমে গেছে। ওকে, এখন যদি আমি একটু দেখি রিলোড দিয়ে। ওকে, তারপরেও আসতেছে না। যাই হোক, কোনো কারণে হয়তো বা আসতেছে না, নো প্রবলেম। আমি এখানে সার্চের এটা দিয়ে দিই। এই যে সার্চের এটা দিই, সার্চের এটা উপরে থাক। আর দিব হচ্ছে পপুলার পোস্ট বা রিসেন্ট পোস্ট দিতে পারি। রিসেন্ট পোস্টই দিই, যে রিসেন্ট পোস্ট। ওকে, রিসেন্ট পোস্ট দিই। ডান, 5টাই থাকুক। রিলোড দিই। আচ্ছা, এখানে একটাও তো আসতেছে না, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এখানে হয়তো কোনো কারণে আসতেছি না, নো প্রবলেম, ওটা ফিক্স করে ফেলবো। তো এর আগে আরো কিছু কাজ আমাদের করতে হবে। সেটা হচ্ছে যেখানে লিখে রাখছি যে ট্যাগ রিমুভ ফ্রম সিঙ্গেল পোস্ট। আমাদের সিঙ্গেল যে পোস্ট আছে, এই যে এখানে সিঙ্গেল পোস্ট, সো এখানে একটু নিচে এই যে ট্যাগ আছে, তো এইটা আমরা রিমুভ করব। সেটা কিভাবে রিমুভ করব, আমরা কাস্টমাইজে চলে যাব, অথবা এখান থেকে আমরা এডিটেও চলে যেতে পারি। আমরা কাস্টমাইজে দেই। কাস্টমাইজে গিয়ে সিঙ্গেল, যেহেতু এটা সিঙ্গেল পোস্ট, প্রতিটা সিঙ্গেল পোস্টের এখানেই এগুলো আসে। এই যে এখন কিন্তু চলে আসছে পপুলার ক্যাটাগরি সার্চের ট্যাগটা। এটা রিমুভ করে দিব, এটা রিমুভই করে দিই, রিমুভ।
সরি এটা রিমুভ, ওকে রিমুভ করে দিলাম। আর এখান থেকে আমরা এই যে ট্যাগটা, এই ট্যাগটা রিমুভ করে দিব। তো দেখি ট্যাগটা কোথায় আছে, থিম অপশনে গেলাম, থিম অপশনে যে সিঙ্গেল পোস্ট, এখান থেকে শো ফিচার ইমেজ, ঠিক আছে, গ্লোবাল কন্টেন্ট মোড ডিফল্ট শো ট্যাগ বিলো কন্টেন্ট, আচ্ছা ট্যাগ বিলো কন্টেন্ট, নোটা দিয়ে দিলাম। ওকে দেখি, হ্যাঁ চলে গেছে কিন্তু, ওকে সো চলে গেছে। এখন এই প্রিভিয়াস নেক্সট এটাও দেখি রিমুভ করা যায় কিনা। আর লেটেস্ট পোস্ট অপশন, না থাক, এইটা থাক। সিঙ্গেল পোস্ট সাইডবার, সাইডবার স্টিকি, সাইডবার টপ, মেক সাইডবার স্টিকি। আচ্ছা সাইডবার স্টিকি করলেও বেটার হয়, অথবা না করলেও বেটার হয় আর কি, যেটা ইচ্ছা করা যাবে, নো প্রবলেম। এই প্রিভিয়াস নেক্সট দেখি একটু এটা করা যায় কিনা। শো ট্যাগ গ্লোবাল কন্টেন্ট মোড স্পেসিয়াস ইন্ডিভিজুয়াল পোস্ট এডিট প্যানেল অলসো হ্যাভ অপশন, পোস্ট এডিট প্যানেল অলসো স্পেসিয়াস। দেখি তো এটা কি, মানে স্পেস দিছে আর কি। সো এটা পাবলিশ করে দেখি এটা কেমন অবস্থা, কেমন দেখায় আর কি। আমাদের এখান থেকে কোনো কিছু আপডেটই হয় না, বুঝলাম না, কেটে দিই। এখান থেকে এটা এইভাবে করে দিলাম, না এটা একদম বাজে দেখা যায়, না এটা করা যাবে না, ডিফল্ট যেটা আছে সেটাই থাক। ওকে তারপর আমাদের আরো কিছু দেখতে হবে। সো আমরা যেটা আমাদের দরকার ছিল সেটা তো রিমুভই করে দিছি, কোথায়, এই যে রিমুভ করে দিছি। সো এটা দেখতে হবে। যাই হোক, আর বাকি কাজগুলো করি, যেমন এটা কাজ শেষ, এটা রিমুভ করে দেই। তারপর রিসেন্ট পোস্ট অ্যান্ড আর্কাইভ আর ক্যাটাগরি সাইডবার, এটাও অ্যাড হয়ে গেছে। সো বাংলা ফন্ট প্লাগ ইন ইনস্টল। সো আমাদের যেহেতু ওয়েবসাইটটা বাংলা, সো আমরা একটা বাংলা ফন্ট ইনস্টল করব, একটা প্লাগ ইন ইনস্টল করব, সুলাইমান লিপি প্লাগ ইনটা, সরি সেই ফন্টটা ইউজ করব, সুলাইমান লিপি ফন্টটা। সো এর জন্য অ্যাড নিউ, এখানে চলে যাব, অ্যাড নিউ প্লাগ ইন। ওকে তারপরে এখানে সার্চ দিব বাংলা ওয়েব ফন্ট, বাংলা ওয়েব ফন্ট লিখে সার্চ দিলাম। এরপরে এই যেখানে বাংলা ওয়েব ফন্ট বাই MA ইমরান, সো এইটা ইনস্টল করবেন। এখানে কম্প্যাটেবল উইথ ইউর ভার্সন কিন্তু দেওয়া আছে, সো এটা আমি ইউজ করব। ইনস্টল নাও, ওকে অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটটা, এটা মনে করেন যে ডিঅ্যাক্টিভেট আছে, ডিঅ্যাক্টিভেট। আমি এখন যদি আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে একটু দেখি, এই যে এগুলো চলে আসছে, নো প্রবলেম। পাসওয়ার্ড এখানে গেলাম, গিয়ে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট বা ডিজাইন সব এরকম দেখা যাইতেছে। সো আমি যদি এইটা অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করে দিলাম, তারপর যদি রিলোড দেই, এখন এরকম দেখা যাইতেছে। সো আমি যদি রিলোড দেই, আমাদের এখানে মাঝে মধ্যে সমস্যা করতেছে। যাই হোক, আমি এটা আপাতত করে দেখি। আমাদের যে এই যে লাইট স্পিড ক্যাশে প্লাগইনটা, এটা কিন্তু ক্যাশে প্লাগইন, সো মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে। আমি আপাতত ডিঅ্যাক্টিভেট করে রাখি, যখন প্রয়োজন হবে তখন অ্যাক্টিভেট করব, আদারওয়াইজ লাগবে না। সো ক্যাশে প্লাগইন যত পারবেন এটা অ্যাভয়েড করবেন, কারণ ওয়েবসাইটে ক্যাশেগুলো ধরে রাখে। সো আমি বেশি ইউজ করি না, যদি প্রয়োজন হয় তখন ইউজ করি, আদারওয়াইজ আমি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, যে ওয়েবসাইটে যত কম প্লাগইন থাকবে তত বেটার। যেমন অলরেডি কিন্তু 7টা প্লাগইন আছে, সো আমি যদি এটা রিমুভ করে দিই বা ডিঅ্যাক্টিভেট করে রাখি, তাহলে 6টা প্লাগইন হয়ে যাবে। সো যেটা অত্যাধিক প্রয়োজনীয় শুধু সেটাই রাখবো, আদারওয়াইজ বাকিগুলো রাখবো না, রিমুভ করে দিব। সো এটাই করা উচিত। ওকে আমি প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এখন এটা আপাতত থাক, ডিলিট করার দরকার নাই। এটা একটু রিলোড দিই। এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটের টেক্সটগুলো এখন একটু সুন্দর দেখা যাইতেছে, ভালো একটু সুন্দর দেখা যাইতেছে, গুছানো দেখা যাইতেছে। সো এটা আমাদের করলাম। ওকে এখন যদি হোম পেজে একটু যাই, এই যে হোম পেজে কিন্তু ওয়েবসাইটের ডিজাইনগুলো এরকম দেখা যাইতেছে। সো আমরা এখন কি করব, আমাদের এইটার কাজ শেষ, বাংলা ফন্ট ইনস্টল করলাম। এখন আমাদের মেইন কাজ হবে, আমরা যে ওয়েবসাইটের কন্টেন্ট বা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কটা, সেটা দেখার জন্য কিন্তু গুগল সার্চ কনসোল ইউজ করছিলাম। তো গুগল সার্চ কনসোল একটু যাই, এখানে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে সব ইনফরমেশন দেখা যাইতেছে। ওকে আমাদের কিন্তু এই যে এখানে এটা চলে আসছে।
পারফরমেন্সের এটাও এখানে চলে আসছে। সো একটু টাইম লাগবে, যেহেতু আমরা মাত্র ওয়েবসাইটটা চালু করলাম, ওয়েবসাইটটা গুগলে সাবমিট করলাম, টাইম লাগবে। সো আমরা কি করব, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাভারেজ পজিশন কত, সিটিআর কত, ইমপ্রেশন, ক্লিক, গুগল সার্চ থেকে, সো এগুলো সব আমরা এখানে দেখতে পাবো। বাট এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে, কোন পোস্টটা সেকেন্ড পেজে আছে, কোন পোস্টটা ফার্স্ট পেজে আছে, কি কিওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আছে, সো সেগুলো আমরা ট্র্যাক করব একটা থার্ড পার্টি ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে, বা ওয়েবসাইট বলতে পারেন। সো সেটার নামই হচ্ছে এইচরেফ। সো সেটাই আমরা ইউজ করব। গুগলে চলে যাব এবং সার্চ দিব এইচরেফ ওয়েব মাস্টার টুলস, এই যে সাজেশন চলে আসছে, এখান থেকে আমরা ওয়েব মাস্টার টুলে চলে যাই। তারপরে এই যেখানে লেখা আছে যে সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করি। এই যে এখানে আমাদের ইমেল দিতে বলতেছে, সো আমরা ইমেল দিয়ে দিই। আমাদের ইমেল হচ্ছে প্রযুক্তিজ্ঞান, আমি এই বাংলা এটা সুইচ করে ফেলি, প্রযুক্তিজ্ঞান@gmail.com। ওকে, আই অ্যাকসেপ্ট, সাইন আপ। ওকে, চেক ইমেল ইনবক্স, আমি ইমেলটা চেক করি। আপনি এখানে আপনার ইমেলটা দিয়েও ভেরিফাই করতে পারেন, তবে আমি ম্যানুয়ালি এটাই করলাম আর কি। সো কনফার্ম দিয়ে দিলাম। ওকে, আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন বলতেছে ফার্স্ট নেম দেই প্রযুক্তিজ্ঞান, ফার্স্ট নেম হচ্ছে, পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা হাইড করে দেই, হাইড তো আছেই। ওকে, তারপর এখান থেকে হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট একটা দিয়ে দিই, ইউটিউব দিয়ে দিই। তারপরে রিসিভ উইকলি নিউজ লেটারটা অবশ্যই এখানে করে দিবেন, ইনেবল করে দিবেন, তারপরে কন্টিনিউ। ওকে, আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন আমাদের বলতেছে যে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। সো এটা দুইভাবে করা যাবে, একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম জিএসসি, মানে গুগল সার্চ কনসোল, যেটা কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিছি আমাদের ওয়েবসাইটটা। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি ভেরিফাই করবেন। তো আমি রিকমেন্ড করি এটাই বেটার। তাহলে আমাদের গুগল সার্চ কনসোল থেকে ওয়েবসাইটের সকল ডাটা এখানে চলে আসবে। সো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমাদের জিমেলটা দিয়ে দিলাম। অবশ্যই এমন জিমেলটা দিয়েই কন্টিনিউ করবেন যেটা দিয়ে আপনি গুগল সার্চ কনসোলে লগ ইন করা আছেন, সো ওইটাই দিতে হবে, কন্টিনিউ। ওকে, ইম্পোর্ট হচ্ছে। এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে চলে আসছে যে প্রযুক্তিজ্ঞান, তারপরে এগুলো সব ইনেবল করে দেবেন। ক্রোল এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা ইনেবল করে দিলাম। তারপর এখান থেকে আমরা আর কিছু করা লাগবে না, দেখি না আর কিছু করলে, এটা প্রো ভার্সনে। সো শেষ, আমাদের কাজ শেষ, ইম্পোর্ট দিয়ে দিলাম। ওকে, আমাদের ওয়েবসাইট কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। সো এখানে কিছু বলতেছে নোটিফিকেশন, সো এগুলো লাগবে না, সব কেটে দিই, এটাও কেটে দিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের এইচরেফের ড্যাশবোর্ড, এইচরেফ ওয়েব মাস্টার টুলের ড্যাশবোর্ড, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের হেলথ স্কোর দেখতে পাবো, আমাদের ডোমেইনের রেটিং দেখতে পাবো, আমাদের ওয়েবসাইটে কয়টা ব্যাকলিঙ্ক বা অন্য ওয়েবসাইট থেকে আমরা কয়টা লিঙ্ক পেয়েছি, সো সেটা দেখতে পাবো, আমাদের ব্যাকলিঙ্ক দেখতে পাবো। তারপরে আমাদের অর্গানিক ট্রাফিক বা অর্গানিক গুগল থেকে কয়জন ট্রাফিক বা ভিজিটর আমাদের ওয়েবসাইটে প্রতি মাসে আসে, সো সেটা দেখতে পারবো এখান থেকে। অর্গানিক কিওয়ার্ড দেখতে পারবো, সবই দেখতে পারবো। অর্গানিক কিওয়ার্ড বলতে আমাদের কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে গুগলে, তো সব আমরা কিন্তু এখানে দেখতে পাবো। সো আমাদের ওয়েবসাইটে এখন থেকে আমরা গুগল সার্চ কনসোলের পাশাপাশি এখান থেকেও ডাটা পাবো। ওকে, তো আমাদের এই কাজটাও শেষ। ওকে, এখন আমাদের ওয়েবসাইট কিন্তু পুরোপুরি রেডি। আমি কাস্টমাইজের এখানে অনেক অপশন আছে, বাট আমি সবগুলোতে হাত দিলাম না। আপাতত যেটা আমাদের লাগে বা কাস্টমাইজ করার জন্য লাগবে সেটা আপাতত আমি করব, এছাড়া আর প্রয়োজন নাই আর কি। সো আমি এটা কেটে দিলাম। ওকে, আমাদের ওয়েবসাইট কিন্তু এখন রেডি। এটাও ইনেবল হয়ে গেছে, এটাও কেটে দিই। ওকে, যদি এইটা দেখতে চান তাহলে লিখে সার্চ দেবেন এইচরেফ ওয়েব মাস্টার টুল, এটা
এই যে এখানে app.href এখানে চলে যাবেন। এটা বুকমার্ক করে রাখি, বেটার হবে। এই যে বুকমার্ক বার, এটা আমি ডান দিয়ে দিলাম। ওকে, এটা একটু এডিট করে নামটা চেঞ্জ করে দিই। এই যে এটা দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, তো আমাদের কাজ শেষ। ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে মেনুটা অ্যাড করে দিই। মাত্র 2টা মেনু আছে, সো আমি কয়েকটা মেনু অ্যাড করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে চলে যাই। মেনুসে অ্যাড করার পর এই যে এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করি, সিলেক্ট। তারপর এখান থেকে মাত্র 2টা মেনু আছে, আমি ক্যাটাগরিসে যাই, তারপরে অল। এখান থেকে আমি এডুকেশন দিয়ে দিই, অনলাইন ইনকাম, স্কিল ডেভেলপমেন্ট, এগুলা দিয়ে দিই আপাতত। সো স্কিল ডেভেলপমেন্টের এখানে ডিজিটাল স্কিল দিয়ে দিই, ছোট আর কি। সো এটাও শুধুমাত্র টাইটেল, বাট এটা কিন্তু ইউআরএল চেঞ্জ হবে না, শুধুমাত্র টাইটেল দিয়ে দিছি আমি। যে উপরে আমার মেনুতে, এই যে মেনুতে এখানে কি লেখা থাকবে, সো এটা হচ্ছে টাইটেল, বাট মেইন টেক্সটটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, ওটা পরিবর্তন হবে না। সেভ। ওকে, আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। সো এখন যদি রিলোড দেই, ওকে, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে সোশ্যাল মেনু আছে। তো দেখি সোশ্যাল মেনুটা কোথায়। ক্রিয়েট এ মেনু, এখান থেকে সোশ্যাল মেনু দেখি। সোশ্যাল মেনু ক্রিয়েট করলাম। এখন এই যে কাস্টম লিঙ্ক, এখান থেকে যদি ইউআরএল হ্যাশ দেই, হ্যাশ আর লিঙ্ক টেক্সট দেই হলো ফেসবুক, দেখি কি আসে আসলে। সেভ। এটা কোথায় দেখা যায় কি, এটা দেখতে হবে। এখানেও নাই, উপরেও নাই, নিচে দেখি। ফেসবুকে এটা তো আসছে। ফেসবুক ইউআরএলটা দিতে হবে মেবি। আমি আমার ইউআরএলটা দিয়ে দিই, ফেসবুক, এটা দিয়ে দিই, কপি। এখান থেকে হ্যাশ থেকে আমি আমার ফেসবুক ইউআরএলটা দিয়ে দিলাম, তারপরে সেভ। ওকে, কাট করে দেখি। এখন এই যে আমার কিন্তু ফেসবুকের ইউআরএলটা চলে আসছে। সো আমি আমার ইউটিউব চ্যানেলটাও দিয়ে দিই, youtube.com/skillguri। ওকে, এই যে আমার ইউটিউব চ্যানেল। আপনি আমার চ্যানেলে প্রায় সব ধরনের ভিডিও পাবেন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাডসেন্স বা যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবেন। কাস্টম লিঙ্ক থেকে লিঙ্ক টেক্সট হচ্ছে ইউটিউব, আর ইউআরএল হচ্ছে ইউটিউব, এটা অ্যাড টু। ওকে, 2টা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এখন যদি রিলোড দিই, ওকে, 2টা কিন্তু চলে আসছে। সো এটাই হচ্ছে সোশ্যাল মেনু। সো জানতাম না। ওকে, তো আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি। তো এতটুকুই ছিল আমাদের ওয়েবসাইট, হালকা কাস্টমাইজেশন আর কিছু আমাদের এই ওয়েবসাইটটা এই স্টেপে আপলোড করে দিলাম। সো এতটুকুই ছিল। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরও অনেক কিছু শিখবো, এবং আমাদের ওয়েবসাইটে আরও কিছু কন্টেন্ট আপলোড করব সেম নিয়মে, যেটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম যে এসইও অপটিমাইজ কীভাবে কন্টেন্ট কীভাবে আপলোড করতে হয় বা পাবলিশ করতে হয়। সো সেম নিয়মে আমি আরও কিছু কন্টেন্ট আপলোড করব। কন্টেন্ট আপলোড করে ট্র্যাক করব আমাদের ওয়েবসাইটে কোন কন্টেন্টটা বেশি র্যাঙ্ক করতেছে বা গুগলে কোনটা বেশি পছন্দ করতেছে। সেই কন্টেন্টগুলো আমরা আরও অপটিমাইজ করে আমাদের ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্কে আনবো, এবং সেগুলো আমরা ট্র্যাক করব গুগল সার্চ কনসোল এবং এইচরেফ এবং অ্যানালিটিক্স, এই 3টা ব্যবহার করে। সো এতটুকু ছিল আজকের ক্লাস। সো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি কোনো সমস্যা হয়, আমার তো ফেসবুক পেজ আছেই, সেখানে অবশ্যই আমার সাথে কথা বলবেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাকে সহায়তা করার চেষ্টা করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।